সিলেট টাইটান্সকে এবারে বিপিএলে সিলেট টাইটান্স না বলে আসলে যদি লন্ডন টাইটান্সও বলা হয় তারপরেও আমার মনে হয় না যে বিষয়টা ভুল হবে। কারণ একের পর এক তারা যেভাবে চমক দিতেছে সবটি তারা ইংল্যান্ডের প্লেয়ার নিতেছে। মঈন আলী আগে থেকেই দলে ছিল, এরপরে তারা দলের মধ্যে নিছে স্যাম বিলিংস, ক্রিস ওয়াক্স, এবং কি এটাও শুনতেছি যে তারা নাকি ফিল সল্টকেও দলের মধ্যে নেবে। তো সবটি যেহেতু ইংল্যান্ডের প্লেয়ার, আর সিলেটকে আমরা এমনিতেও জানি যে তারা দ্বিতীয় লন্ডন, তারা কিন্তু লন্ডনের মতেই কাজটা কিন্তু করতেছে। সবটি তারা কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার দলের মধ্যে নিতেছে। আর এবারে বিপিএলে আমরা কিন্তু এখনও কোনো ধামাকা দেই না, যেমন 200 রান 250 রান বা 200 রান হয়েছে এরপরও রানটা চেস করে ফেলছে, এইরকম কিন্তু কোনো ঘটনা দেই নাই। আজকে সিলেট এবং রংপুরের ম্যাচ আছে, দেখা যাক রংপুর সিলেটের এই মিনি ইংল্যান্ডের টিমের বিপক্ষে কতটুকু তারা কি করতে পারে। সিলেট কিন্তু খুবই ভালো একটা দল গঠন করছে, অবশ্যই তারা আজকের ম্যাচটা যদি জিতে তারা কিন্তু কোয়ালিফাই খেলার সুযোগ পাবে। আর যদি আজকের ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু তারা একবারেই বাদ। আর রংপুরের কথা বলবো, রংপুর কিন্তু একবারে যে খারাপ টিম করছে এরকম কিন্তু না। রংপুর কিন্তু আপনার আগে থেকেই লোকাল ভালো ভালো প্লেয়ার নিছে। বিপিএলের শুরু থেকে আমরা যেটা দেখছি যে রংপুরকে বলা হয়েছে রংপুর একেবারে বিপিএলের মধ্যেই ব্র্যান্ডিং করা একটা টিম। এর আগে আমরা দেখছি আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরকম টিম করছে। এইবার যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাই, আমি একজন কুমিল্লার হিসাবে অবশ্যই মিস করি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জায়গায় কিন্তু রংপুর রাইডার্স তাদের কিন্তু ওই কুমিল্লার যে এটা কিন্তু পূরণ করার চেষ্টা করছে। জানি না কতটুকু করতে পারছে, আমার মনে হয় কুমিল্লার মতো করে রংপুর পারে নাই। কারণ রংপুর এত ভালো টিম করার পরও কোয়ালিফাই ম্যাচ কিন্তু তারা খেলতে পারতেছে না। তারা এলিমিনেটর ম্যাচ খেলার সুযোগ পাইছে, আজকের ম্যাচটা যদি জিতে তাহলে তারা কোয়ালিফাই ম্যাচ খেলার সুযোগ পাবে। তো আজকে দুপুরে একটা ম্যাচ আছে, সবাই দেখবেন। আর আজকের ম্যাচটা কে জিতবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। ধন্যবাদ।